পৃথিবীতে আপনি যা কিছু মনে করেন আপনার, তা কি আসলেই আপনার? কখনো নিজের ব্রেনকে শান্ত করে ভেবে দেখেছেন যে আপনি যে জমিটি কেনেন, যে বাড়িতে থাকেন, এটা কি আসলেই আপনার? আপনি তো শুধু কিছু সময়ের জন্য ভাড়া দিয়ে যাচ্ছেন। আপনি কাউকে বিয়ে করেছেন, আপনি আপনার মৃত্যু পর্যন্ত অথবা তার মৃত্যু পর্যন্ত শুধুমাত্র তার সঙ্গই পাবেন, কিন্তু আপনি কি তাকে ওন করেন? আপনি শুধু আপনার জীবনের ধারাবাহিকতা রক্ষা করছেন। আপনার হাতে যে প্রচুর টাকা, এটা কি আপনার? আপনি শুধু কিছু কালের জন্য এই টাকা দিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। যে খাবার খাচ্ছেন, সে খাবারও কিন্তু আবার আপনি বের করে দিচ্ছেন। আপনার পুরো শরীর, ওটাও কিন্তু আপনার নয়। এটা একসময় মাটিতে বিলীন হয়ে যাবে। আপনার যে জীবন, যেটাকে আপনি সুন্দর করে যাপন করছেন, ওটাও সময় হলে আপনাকে ফেরত দিতে হবে। জীবন আপনার নয়, আপনি পৃথিবীতে কোনো কিছুই অন করেন না। তাই বলছি, আমার করে আর ক্লান্ত হবেন না। তাহলে ভয় কিসের? এর পৃথিবীতে কোনো কিছুই তো আপনার না। তাই বলি, দুশ্চিন্তা ছেড়ে দিন, ভয় ছেড়ে দিন, মানুষকে ভালোবাসতে শিখুন। পৃথিবীতে কোনো কিছুই আমাদের নয়, সব কিছুই ক্ষণস্থায়ী, এমনকি নিজের জীবন এবং আপনি নিজেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। GM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে, নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। প্রতিদিনের মতোই আজও সকাল শুরু হয়েছে মহাব্যস্ততায়। ঘুম থেকে উঠেই বেডশিটটা পাল্টে নিলাম। বেশ অনেক দিন পর বেডশিট পাল্টানোর পর রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। বেডশিট পাল্টাতে পাল্টাতেই অনেকগুলো দুধ পেয়ে গেলাম। যদিও প্রতি মাসে একটি অ্যামাউন্ট করে আমরা পেয়ে থাকি, তবে তারপরও আজ বেশ অনেকগুলো দুধ একসাথে দিয়েছে। নর্মালি এতগুলো দুধ কখনোই একসাথে দেয়নি, হয়তো বা ম্যাক্সিমাম 15 থেকে 20টা দেয়, তবে আজকে এখানে 38 প্যাকেট ছিল। আর এগুলোই গুছিয়ে রাখতে রাখতে আমার বেশ অনেকটা সময় লেগেছে। নর্মালি ফ্রিজের সবচেয়ে উপরের ফ্লোরটাতে আমি দুধ রেখে থাকি, তবে উপরে যেহেতু একসাথে অনেকগুলো জায়গা হচ্ছিল না, তাই আমাকে সেকেন্ড ফ্লোরেও কিছু রাখতে হয়েছে। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে রোদ দেখা দিচ্ছিল, আর এত সুন্দর রোদ দেখে আমার প্রথমেই মাথায় আসলো আচারের কথা। যদিও আমি কিন্তু সেই লেভেলের আচার লাভার না, তবে আচার খেতে কিন্তু ভালোই লাগে। আমাকে যারা কাছ থেকে চেনে তারা জানে খেতে অনেক ভালো লাগে, তবে আমার খাওয়ার জন্য সেরকম কোনো ক্রেভিংস ওঠে না। যেহেতু খুব শখ করে মেয়েরা আচারটা পছন্দ করে, সেই লেভেলের পছন্দটা আমার নেই। তবে আমার মা খুব শখ করে আমাকে কিছু আচার বানিয়ে দিয়েছিল, আর সেটি অনেক দিন ধরে বাসায় পড়ে আছে। তাই ভাবলাম আজকে একটু রোদে দেই। রোদে দেওয়ার সেরকম কোনো প্রয়োজনীয়তা ছিল না, তবে এত সুন্দর একটি কড়া রোদ দেখে মনে হলো আচারগুলো রোদে দিলে হয়তো ভালো হবে। সকালে দেরি করে ঘুম থেকে উঠেও আমি কিভাবে সকাল 10টার ভিতরে সব কাজ সেরে নেই সেটি শেয়ার করছি আপনাদের সাথে। নর্মালি রান্নার সব আয়োজন করার পূর্বে আমি চেষ্টা করি ভাত আর ডালটা বসিয়ে দিতে। রেগুলার যেহেতু ডাল খাওয়া হয় না, তবে রেগুলার ভাত যেহেতু প্রয়োজন, সেজন্য এক চুলায় আমি ভাত বসিয়ে দিই। ভাত হতে হতে তরকারি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেই। আর এই যে দেখেন
কত সুন্দর কিউট কিউট জামরুল। আসলে এটির কালার খুবই সুন্দর, বাস্তবে কিন্তু একদম লাল টকটকা, তবে ভিডিওতে সেরকম একটি বোঝা যাচ্ছে না। কিন্তু একটা কথা হচ্ছে, এই জামরুলগুলো খেতে তেমন একটা মিষ্টি হয় না, একদমই পানসে স্বাদের। যেহেতু আমার মেয়ে এই জামরুল ফলটাকে কিছুটা পছন্দ করে, তাই আর কি, মিষ্টি না হওয়া সত্ত্বেও প্রায়ই এই জামরুল ফলটি আমার বাসায় যাতায়াত করে। যদিও এর কালার দেখে আমি অনেক বড় ফ্যান হয়ে গিয়েছি। কালারটা এত বেশি সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগে, খেতে যেমনই হোক না কেন। জাইফার বাবা মেয়ের জন্য কতগুলো জামরুল নিয়ে এসেছে। অফিসের মাঝখানে সে বাসায় জামরুলগুলো দিয়ে গেল, আর এগুলোকে আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু এর ভিতরে অনেক পরিমাণ পোকা থেকে থাকে। আর ক্লিন করে একেবারে রেখে দিলে আমার মেয়ে যখন ইচ্ছা তখন ধরে খেতে পারে। প্রতিদিন চাইলেও কিন্তু এক রুটিন মতো কাজ করা যায় না। দেখবেন প্রতিদিন কাজের ধরন একরকম থাকলেও ভিন্নতা তো অবশ্যই আসে। আজ যে কাজগুলো আপনি করছেন, পরবর্তীতে এই কাজেরও দ্বিগুণ কাজ আপনার সামনে এসে হাজির হবে। ঘরের যে কোণে তাকাবেন, দেখবেন আপনার জন্য কাজ ওয়েট করছে। তবে দেরি করে ঘুম থেকে উঠেও চাইলে একদম সঠিক সময় মতো আপনি প্রত্যেকটি কাজ করে নিলে আপনার সকাল 10টা থেকে 11টার ভিতরেই ঘর ক্লিনিং থেকে শুরু করে রান্না কমপ্লিট করা একদমই সম্ভব। এই জন্য একদম এলোপাথারি সব করা যাবে না, গুছিয়ে একটির পর একটি করে নিলেই কিন্তু দেখবেন সময় মতো সব কাজগুলো এক এক করে হয়ে যাচ্ছে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস। আপনি কোন সময় কি করছেন এটির উপরে ডিপেন্ড করছে আপনার কতটা সময় লাগবে। আমার কাছে মনে হয় সকালে উঠে নিজের বেড পাশাপাশি কিছু ফার্নিচার মুছে নিলেই ঘরের অর্ধেক কাজ কমপ্লিট। এরপর রান্নার জন্য সব কিছু তড়িঘড়ি করে জোগাড় করে নিই। তারপর এক এক করে সব কিছু রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক কাজ করে নিই। এর মাঝখানেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এরপর ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিলেই আপনার বেসিক কাজগুলো কিন্তু হয়ে গেল। যদিও বললাম যে ঘরের একটি কোণে তাকালে 10টি কাজ এসে হাজির হয়। দেখবেন ঘর ঝাড়ু দিতে গিয়েছেন, তখন একটি কাজ আপনার চোখের সামনে হাজির হলো। আর আমার যেহেতু বাসায় একটি ছোট মেয়ে আছে, এটি তো বলার অপেক্ষাই রাখে না। কেননা ও ইদানিং এত পরিমাণ দুষ্টামি করছে, সেজন্য আমার এক্সট্রা কাজগুলো অনেক বেড়ে গেছে। ধরেন আমি ঘরটা গুছিয়ে আসলাম, যে দেখলাম কিছু একটা গোলমাল করে পুরো ঘরটার 12টা বাজিয়ে দিয়েছে। আর সেজন্যই আমি চেষ্টা করি একদম দৌড়ের উপরে কাজ করতে। তাহলে হয় কি, সময়ের ভিতরে আমার কাজগুলো যেমন কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এক্সট্রা কাজ করতে আমার তেমন কোনো প্রবলেমও হচ্ছে না। টাইম ম্যানেজমেন্ট করে কাজ করলে কিন্তু আপনার শরীরের পরিশ্রমও খুব কম হয়, পাশাপাশি আপনার কাজগুলো খুব গুছানো আর অনেক যত্ন সহকারে আপনি করতে পারবেন। স্বল্প জ্ঞানে আমি কিছুটা আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কার কাছে কেমন লাগবে। তবে আমি আমার এই ছোট্ট সংসারে যেভাবে সংসারের কাজগুলো করে থাকি আপনাদের সাথে সেগুলোই আইডিয়া শেয়ার করলাম। আমি জানি না এখন পর্যন্ত কোনো আপু কিংবা ভাইয়া আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন, সেই প্রিয় আপু এবং ভাইয়াকে উদ্দেশ্য করে ছোট বোন হিসেবে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ, কোনো কথা কিংবা কাজ যদি কারোর কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে। এখন জাস্ট মাছটাকে ভুনা করে নিব। আর আমার মশলা যেহেতু করা রয়েছে, সেজন্য ভুনার কাজটি করতে আমার খুবই অল্প সময় লাগবে।
আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু ডাল ফুটিয়েছি অনেকক্ষণ আগে। তবে আমি ডালের উপরে বাগার দিয়েছি কিছুক্ষণ আগে, কেননা ডাল ফুটিয়ে ঘুটে রেখেছিলাম। এরপর বাকি রান্নাগুলো করে তারপর ডালের উপরে বাগার দিয়েছি। আমি যেহেতু ভাত আর ডাল একসাথে বসিয়ে দিয়েছিলাম সংসারের সব কাজ করার আগে, এক্ষেত্রে একদিকে যেমন ভাত হচ্ছিল আর একদিকে ডালটা ফুটে অনেকক্ষণ জাল হচ্ছিল। নর্মালি আমার কাছে অনেকক্ষণ জাল দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে, আর এক্ষেত্রে কিন্তু আমার সময় বেঁচে গেল। আমি এখানে সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম, ঘর গুছিয়ে নিলাম, আর পাশাপাশি আমার ভাত আর ডাল হয়ে গেল। আর অন্যদিকে আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, আর এর মাঝখানে রান্নার জন্য সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। আলু কাটা থেকে শুরু করে তরকারি কাটা কিংবা মশলা নামিয়ে সব কিছু একেবারে গুছিয়ে নেওয়া, এতে করে রান্নার কাজটিও আরও অনেক সহজ হয়ে যায়। ভিডিওটি কারো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।